হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ মক্কায় চলে আসছি। তো আসলে মক্কায় সবাই আসতে পারে না, যার ভাগ্য ভালো, যাকে আল্লাহ মন থেকে ডাক দেন, যাকে আল্লাহ অন্তর থেকে ডাক দেন, তারাই একমাত্র মক্কায় আসতে পারে। সবার কপালে এই ডাকটা হয় না। তো ফাইনালি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, আমাদেরকে বলছেন যে আসো তোমরা দেখা যাও আমার ঘর। তো আমরা আসতে পারছি। আইসা তো এখানে একদম অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মানে পৃথিবীতে যে এত পরিমাণ মুসলমান থাকে সেটা একমাত্র মক্কায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। এত পরিমাণ মুসলিম পৃথিবীতে আছে, হাজার হাজার মানুষ, মনে হচ্ছে একটা জান্নাতের মতো। মানুষগুলো দেখলে এরকম মনে হইতেছে একদম জান্নাতের ফুল ফুইটা আছে এই বাগানে। এখনো আমরা মক্কা শরীফের মধ্যে যাইনি। আমরা এখনো বর্তমানে কাবা শরীফে যাইনি। আমরা কাবা শরীফের বাহিরে আছি। এই যে দেখেন চারপাশে। আমরা তওয়াফ করে ফেলছি। আলহামদুলিল্লাহ, 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 আমরা তওয়াফ করে ফেলছি। এরপর আমরা উপরে যাবো তওয়াফ করতে। তবে তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণ জান্নাতের ফুলগুলা, কত পরিমাণ হজিরা হজ করতেছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ এই উসিলাতে সবাইকে মাফ করুক। যত আত্মীয় স্বজন আছে, যত মুসলিম আছে, যত মুসলমান জাতি আছে, সবাইকে আল্লাহ উমরা বা হজ করার তৌফিক দান করুক, এটাই আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আর বলতেছিলাম যে আরেকবার ইনশাআল্লাহ আসবো, কারণ এইখানে যাওয়ার পরে এরকম মনে হয় যে পৃথিবীর যত শান্তি আছে মনে হয় এইখানে। তো এইখান থেকে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, কারণ অনেকটা হাঁটাচড়া পড়ছে, আর এটা যেহেতু আমাদের অভ্যাস নাই, তো একটু অসুস্থ হয়ে পড়ছি। এই অসুস্থর উসিলায় যদি আল্লাহ সম্পূর্ণ পাপটা মাফ করে দেন। এটা হচ্ছে উপরে তওয়াফ করতে হয়, এখানেও 7 বার তওয়াফ করতে হয়। আমরা এখানে 8 বার তওয়াফ করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি মুখে বলতে পারবো না। বিশ্বাস করেন, আমার এখনো মনে হইতেছে যে আমি ভিডিওটা এডিট করতেছি, আমার কাছে মনে হইতেছে যে আমি এখনো মক্কায় আছি, এখনো আল্লাহর পাক জায়গায় আছি। আমার মনেই হইতেছে না যে আমি চলে আসছি। মানে এত পরিমাণ মানুষ, আর এত পরিমাণ, মানে এইখানে গেলে দিন দুনিয়ার কথা একদম ভুলে যাবেন, মনেই হবে না যে আপনি দুনিয়াতে আছেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে নীল চিহ্নটা দেখছেন, আর হজিরা এখানে দৌড়াইতেছে। এইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মুহাম্মদ, এইখানে দৌড়াইছিলেন। তো এখানে সবাইকে হালকা একটু দৌড়াইতে হয়, একটু না, হালকা একটু দৌড়াইতে হয়। তো এখানে শুধু মহিলারা না দৌড়াইলে চলে, শুধু পুরুষরা দৌড়াইলেই চলে। তো এখানে সবাই একটু দৌড়াদৌড়ি করতেছিল। আর এই যে দেখেন কি পরিমাণ হাজি, মনে হইতেছে না জান্নাতের। আর একটা কথা শেয়ার করে দেখেন, এইখানের পাইপ পরিষ্কারের দিকেও অনেকটা খেয়াল রাখতে হয়, বা অনেকটা খেয়াল রাখতে হয়। কি পরিমাণ পরিষ্কার করতে, একদিকে মানুষ যেতেছে, অন্যদিকে আর পরিষ্কার করতেছে। তো চলুন অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি। আমি এখন কথা বলতে পারতেছি না, আমার গলা বলতে সুযোগ। তো এটা হচ্ছে আমার যত পাপ আছে, সেগুলো নিচে বলতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ।